গুড আফটারনুন। কেমন আছেন সবাই? আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এই কামনা করে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো আজকে দেখতে পাচ্ছেন আমি বাইরে এসেছি, মানে আমি যাচ্ছি বাপের বাড়ি বাঁকুড়া। আমি আর আমার ছেলে স্কুটিতে করে যাব। তো এই দেখুন মাঝপথে বৃষ্টি নেমে গেছে, তো আমরা ওখানে বড়জোড়ার আগে দাঁড়িয়েছিলাম। তারপরে আবার এসেছি বেলাতরে। এই বেলিয়াতরের মেচা সন্দেশ খুব বিখ্যাত, তো আমরা এসেছি চা খেতে। তো এখানে চা চপ খাচ্ছি আমি, আর ছেলে ওখানে দোকানে ঢুকেছে কেক খেতে। দেখুন এই চায়ের দোকানটা খুব ভিড়, আর এখানে এই চা খাই আমি যাবার সময়তে। তো রাস্তা দেখুন বৃষ্টিতে ভিজে গেছে খানিক, আর এখানে সব এই বৃষ্টির ওয়েদারে প্রচণ্ড ভিড়, দোকানে সব চা খাচ্ছে। আর এই আমরা মেচা সন্দেশ কিনে নিলাম এখানে বাড়ি যাবার জন্য। তারপরে চলে এলাম, এটা হচ্ছে বাঁকুড়া সতীঘাট। এই সতীঘাটে দেখুন এই ব্রিজটা নতুন করেছে, মানে অনেক দিন হয়ে গেল, আর এখানে সুন্দর করে লাইট দিয়েছে। আর আজকে দেখুন এই ভোলে বাবার ভক্তগুলো সব যাচ্ছে জল নিয়ে। এরা সব যাবে বিষ্ণুপুর, সারেশ্বর, আর কিছু আরও তার আগে আছে মন্দির, সেখানেও যাবে। আর এখানে দেখুন এখানে একটা বজরংবলীর মন্দির আছে। আর এখানে তো চলে এলাম আমার বাপের বাড়িতে। তো এখানে এসে দেখছি বৌদি স্পেশাল রান্না করছে পনির বাটার মশলা। তো পনির তো বাড়িতেই বানাই, তো বাড়িতেই বানিয়ে নিয়েছে। আর এখানে আটা মাখছে, মানে একটু রাত হয়ে গেল আস্তে আস্তে। আর এই দেখুন ছেলে ড্রেস চেঞ্জ করে নিয়েছে, আর এই ভাইপো পড়তে বসেছে, মানে আমার বড় ভাইপো ছোট ভাইপোকে পড়াচ্ছে। আর এই দেখুন আমি নিয়ে এসেছি মেচা সন্দেশ, সবাইকে দিয়েছি, আর এখানে রাখা আছে। আর মিষ্টি নিয়ে এসেছি আমার ভাইপো। তো এই দেখুন চকলেট নিয়ে এসেছি আমি, তো চকলেট দিচ্ছি। তো ছোট ভাইপো নিল, আর এই দেখুন বড় বলছে নেব না, না বলে দিল। তারপরে এখানে আমি চকলেটগুলো টেবিলে রেখে দিলাম, যখন যার মন হবে নেবে। আর এখানে পনিরটাকে কেটে নিচ্ছে, পনির বাটার মশলা করবে। এটা বাড়িতে বানিয়েছে পনিরটা, দেখুন কত সুন্দর হয়েছে, পুরো সফট, আর খেতে খুব সুন্দর হয়েছে। তারপরে এখানে এরা ক্যারাম খেলতে বসেছে। আর পনিরটাকে এখানে রান্না করছে, মশলার পেস্টটা অনেকটাই বানিয়েছে, বলছে গ্রেভিটা অনেকটা দরকার আছে, ছেলেগুলো সব গ্রেভি খায় অনেকটা করে। তো কাজু বাদাম দিয়েছে অনেকটাই। তো ভালো করে এই মশলাটাকে ভেজে নিচ্ছে। প্রথমে এটা পেঁয়াজ, রসুন, আদা, কাজু বাদাম সব আগে ভেজে নিয়েছিল তেলে, তারপরে পেস্টটা করেছে, টমেটো তার সাথে। আর এখানে দিয়ে দিচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সব কিছু দিয়ে দিচ্ছে। তারপরে এখানে বাটার দিয়ে দিল। এই দেখুন খুব সুন্দর করে, মানে রান্নাটা করলো, খুব সুন্দর হয়েছিল খেতে। এই দেখুন পনিরটা দিয়ে দিয়েছে। আর আমি একটু এখানে রুমের মধ্যে একটু ঘোরাঘুরি করে নিচ্ছি। তারপরে এখানে দেখুন বাবার জন্য বানিয়েছে ডালিয়ার খিচুড়ি। বাবা রাত্রেবেলায় রুটি খেতে পারে না, মানে রুটি একটু শক্ত লাগে, দাঁতে ব্যথা, সেই জন্য ডালিয়ার খিচুড়ি। তো আমার ভাইপো, ছোট ভাইপো আমাকে ধরেছে ক্যারাম খেলার জন্য, তো আমিও এসছি। আর এই অ্যাকোরিয়ামটা নতুন কিনেছে, এই দিন 10 হলো। আর মাছ দুটো নিয়ে এসেছিলো, বলছে একটা মারা গেছে, আর এই একটাই আছে, আরেকটা নিয়ে আসবে বললো। তো খুব সুন্দর লাগছিল দেখতে অ্যাকোরিয়ামটা। আর দেখুন আমার মা ছিল না, আসলে আমি যখন এলাম মা গেছিলো বিয়ে বাড়ির জন্যে বাসন কিনতে। তো এই দেখুন মা কি বলছে আমাকে। তো মা এসেই আমাকে
অনেক কিছু প্রশ্ন করছে। এই দেখুন। হ্যাঁ বাবা, তা তোরা কটার সময় বেরিয়েছিলি? আমরা বেরিয়েছিলাম ওই তোমার 4টার সময়। 4টে? আর এখানে কটা পৌঁছালি তখন? এইখানে পৌঁছালাম 6:30। তুমি তো ছিলে নাই ঘরে, তুমি তো কাঁসা কিনতে গেছিলে। আচ্ছা। তারপরে তোদের ওখানে সব আবহাওয়া কেমন? ভালো ভালো। আজকে দেখে এলো। হ্যাঁ। আর তোমার পরীক্ষা একদম শেষ হয়ে গেল? হ্যাঁ। তাহলে এখন ছুটি আছে? ছুটি আছে। আর তুই এখন কদিন থাকবি ওনাদের ঘরে? এখন 3-4 দিন থাকবো। মাত্র 3-4 দিন? ভাত খেয়ে যাবি না? আবার আসবো। আবার আসবি? কেমন খেলি? কেমন বানিয়েছে তোর মা? কি বানিয়েছিল আজকে? তো এখানে দেখুন ভাইপো ডিমের আমলেটটা করছে দাদুর জন্য, মানে আমার বাবা খাবে আমলেট ওই খিচুড়ির সাথে। তো এখানে আমার ভাইপোই ডিমের আমলেটটা তৈরি করছে, ও করতে পারে, ওকে সব কিছু শিখিয়েছে। তো এখানে করে নিচ্ছে ও। আর রাত্রেবেলাতে আমরা সবাই বললাম ডিম খাবো, মানে একটু একটু করেই খাবো, কারণ পনিরটা আছে। তো মা এখানে আমাদের জন্য আমলেটটা বানিয়ে নিচ্ছে। এই দেখুন। তো আজকের ব্লগের ভিডিওটা এতটুকুনি। আপনারা সবাই ভালো থাকুন।